This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী মার্কুইস স্ট্রিট এলাকা থেকে পাকড়াও মোহাম্মদ আবিদুর রহমান, যার নথি নিয়ে ভারতে ঢোকার অভিযোগ। 2023 থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর রহমান। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত আধার কার্ড, ভোটার কার্ড, 12 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত আবিদুরের খবর সূত্রে। অনুপ্রবেশকারী ধরতে নদিয়ায় অ্যাকশনে পুলিশ, গ্রেপ্তার 3 অনুপ্রবেশকারী ও 3 দালাল। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় হাসখালী ও গাংনাপুর থানার পুলিশ। ধৃত 3 বাংলাদেশির মধ্যে একজন মহিলা, তাদের বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গায়। 3 দালাল নদিয়ার হাসখালী, গাংনাপুর এবং ধানতলার বাসিন্দা। জঙ্গি নিশানায় শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিস্ফোরক রিপোর্টে পরে বাড়ল বিরোধী দলনেতার নিরাপত্তা। প্রত্যেক সভায় ডি জোন থাকতে হবে, নজর রাখবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যে কোনো আউটডোর কর্মসূচিতে থাকবে কেন্দ্রীয় সিকিউরিটি শিল্ড এবং কনভয় থাকবে 22 জন সশস্ত্র বাহিনী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে ঝেড়ে ফেলার চেষ্টা ইউনুস প্রশাসনের। উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের দায় নিতে নারাজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের যে বিতর্কিত মানচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মাহফুজ, তার দায় তাকেই নিতে হবে, সাফ জানালো ইউনুস প্রশাসন। বাংলাদেশে হিন্দুদের পর আক্রান্ত সংখ্যালঘু খ্রিস্টানরা। চট্টগ্রামে বান্দরবানে 17 বাড়িতে আগুন, মৌলবাদী কট্টরপন্থীদের। বাসিন্দারা ওই সময় চার্চে থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন। ইউনুস জামানায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের শেষ কবে, প্রশ্ন উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে টাকা চেয়ে 2 পুরো চেয়ারম্যানকে ফোনের অভিযোগ। কেট স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে গ্রেপ্তার 3। ধৃত শেখ তসলিম কলকাতার রফি আহমেদ কিদওয়াই স্ট্রিটের বাসিন্দা। সপ্তাহখানেক আগে বাড়িতে তালা দিয়ে চলে যায় গোটা পরিবার। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও গ্রেপ্তার হয়েছে শেখ তসলিম। রায়গঞ্জ মেডিকেলের ওয়ার্ডে ঢুকে রোগীর পায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা। অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে মাথা পাঠিয়ে দেওয়া হয় সুরজিৎ দাস নামে এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও তার উপর চড়া হয় দুষ্কৃতীরা। ঘটনা একজনকে আটক করেছে পুলিশ। বাগুইয়াটির রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারকে মারধরের ভাইরাল ভিডিও প্রকাশে। সেখানে দেখা যাচ্ছে প্রমোটারকে মারতে উদ্যত ছাত্রনেতা গোবিন্দ দাস তোলা না পেয়ে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে শাসক কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ছাত্রনেতা গোবিন্দ দাস সহ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এফআইআর এ নাম থাকলেও এখনো বেপত্তা কাউন্সিলর। 30 ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 1টায় সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 20,000 মানুষকে সরকারি পরিষেবা দেওয়া হবে ওই দিন। নতুন বছরের শুরুতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। মঙ্গলকোটে পুলিশকে হুমকির ঘটনায় তৃণমূল নেতা তথা অঞ্চল সভাপতি মুকুল রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের। একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের মঙ্গলকোট থানা পুলিশের। তবে এফআইআর এ নাম নেই তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী। পুলিশকে নপুংসক বলে আক্রমণ করলেও এখনো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। তৃণমূল নেতার ভয়ে 3 বছর ঘর ছাড়া, মিথ্যে মামলায় খাটতে হয়েছে জেলও। বাড়ি ফিরেও শান্তি নেই ময়নাগুড়ি ব্যবসায়ী। শাসক নেতা পাপন চাকলাদারের বিরুদ্ধে ফের হামলা, মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। 2021 সালে শাসক নেতা ও তার দলবল বাড়িতে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। তৃণমূলের শ্রমিক নেতার বিরুদ্ধে দাদাগিরি, ব্যবসায়ীকে লিজ দেওয়া পুর নিগমের দোকানে তালা দিয়ে দখলের অভিযোগ। 2016 সালে আসানসোলে পুর নিগম থেকে লিজে দোকান নিয়েছিলেন নিত্যানন্দ রায়। অভিযোগ, দোকান খুলতে গেলে বাধা দেয় শাসক নেতা রাজু আলুওয়ালিয়া। সব অভিযোগ অস্বীকার শ্রমিক নেতার। আবাসে দুর্নীতির অভিযোগ। নতুন বছরের শুরুতেই আন্দোলনে নামছে বিজেপি। জানুয়ারি মাস থেকে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ব্লক ও জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে। লেজে খেলাচ্ছে জিনাত, ফের অবস্থান বদল বাঘিনী। জিনাতকে ধরতে মরিয়া বন দপ্তর, আনা হলো নতুন খাঁচা। টানা 5 দিন বান্দোয়ানে পাহাড়ে থাকার পর এবার মানবাজারের জঙ্গলে জিনাত, দাবি বন দপ্তরের। আজ মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডির জঙ্গলে ঢুকেছে বাঘিনী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার। আগামীকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। কেন্দ্রের সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস। দেশের সব সরকারি ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণে শোকস্তব্ধ রাহুল গান্ধী। মনমোহন সিংজি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নম্র এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল। পথপ্রদর্শককে হারালেন বলে এক্স মাধ্যমে উল্লেখ রাহুল গান্ধী। শোক প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা।
এলএসির বর্তমান অবস্থা স্থিতিশীল মন্তব্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। দীর্ঘদিন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার পর পেট্রোলিং শুরু করেছে ভারতীয় সেনা। প্রায় 4.5 বছর পর পূর্ব লাদাখের ডেমচক এবং ডেপসাংয়ে টহল জওয়ানদের। নতুন বছরের শুরুতেই বেজিং যাবেন মোদি, দিল্লিতে আসবেন ট্রাম্প পুতিন। এসসিও সামিটে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। চীন ছাড়াও আমেরিকার সফরে যেতে পারেন মোদি। যাওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রান্স এবং জাপানে। বাস্তবায়নের পথে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেল যোগাযোগ। 5ই জানুয়ারি কাটরা রিয়াসি সেকশনে চূড়ান্ত পরিদর্শন করবে কমিশনার অফ রেলওয়ে সেফটি। নতুন করে এই বছরে বাণিজ্যিকভাবে চালু হতে পারে রেল পরিষেবা। সূত্রে খবর 26শে জানুয়ারি এই পরিষেবার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। বর্ষা শেষে বৃষ্টির কাঁটা উত্তর ভারতে। দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ একাধিক রাজ্যে শুরু ব্যাপক বৃষ্টি। শুক্রবার সকাল থেকে মুখভার রাজধানীর আকাশে। আগামী 3 দিন ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় কাঁপবে উত্তরে 15 রাজ্য। 4 রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দপ্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের ফের বন্দুকবাজের তাণ্ডব। ফিনিক্স প্রদেশের স্কাই হারবার বিমানবন্দরে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় আহত এক মহিলা সহ 4 জন, ছুরির আঘাতে জখম আরও একজন। সিকিউরিটি চেক পয়েন্টে বাইরের রেস্তোরাঁয় গুলি চলে বলে দাবি পুলিশের। আততায়ীর খোঁজে তল্লাশি অভিযানে পুলিশ। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক ঘাঁটিতে হামলা। হোদেইদা শহরে পাওয়ার প্ল্যান্টে বিমান হামলা ইসরায়েলের। ঘটনায় মৃত 3, আহত কমপক্ষে 11। ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই জারি থাকবে, হুঁশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহুর। হামলার সময় সানা বিমানবন্দরে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। অল্পের জন্য রক্ষা পান তিনিও। মোজাম্বিকের রাজধানী মাপুতোর কারাগারে সংঘর্ষ। ঘটনায় মৃত 33, বন্দী আহত 15। সূত্রের খবর, নির্বাচন সংক্রান্ত এক মামলায় শাসক দল ফ্রেলিমোর পক্ষ থেকে রায় দেয় মোজাম্বিকের শীর্ষ আদালত। এরপরে বিক্ষোভে ফেটে পড়ে বিরোধী দলের সমর্থকরা। বিক্ষোভের আজ পরে কারাগারে। নরওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। হাডসেল এলাকার রাস্তা থেকে হ্রদে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত 3, গুরুতর আহত 4 জন। 58 জন যাত্রী নিয়ে নার্ভিক থেকে লোফোটেন যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, অনুমান তদন্তকারীদের। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী। আইএসএল এ টানা 5 ম্যাচে হেরেছে মোহামেডান স্পোর্টিং। ঘুরে দাঁড়ানো পথ খুঁজতে ব্যর্থ রাশিয়ান কোচ চেনিসভ। আজ হোম ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসি টানা 8 ডজন হারের আতঙ্ক নিয়ে নামছে সাদা কালো ব্রিগেড। মালদার দিকে নজর রাখতে হবে। মালদায় আবারও অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। চাঁচরে ঘটনাটা ঘটেছে। আমবাগানে উদ্ধার মৃতদেহ মহিলার। অনুমান বলে পুলিশের, মানে এখনো পর্যন্ত ওই মহিলার পরিচয় কোনো রকম জানা যায়নি। তবে একটা অনুমান করা হচ্ছে যে দেহ উদ্ধার হয়েছে অগ্নিদগ্ধ অবস্থাতে এক মহিলার। এরকমই খবর পাওয়া যাচ্ছে, কারণ দেহের পাশেই সোনার কানের দুল এবং জুতো উদ্ধার হয়েছে। আমার সঙ্গে সহকর্মী সুব্রতোষ সরাসরি সেই জায়গা থেকে রয়েছেন। সুব্রতোষ, মালদায় এটা কি ঘটছে? একের পর এক এরকম ঘটনা, আইন শৃঙ্খলা নিয়ে তো বারবার প্রশ্ন উঠবে। এটা আবার কি ঘটলো এবং কার দেহ এখনো পর্যন্ত স্থানীয়রা কি জানাচ্ছেন? হ্যাঁ দেখো, স্থানীয়রা তো রীতিমতো আতঙ্কিত, কারণ আশেপাশে যে জায়গাটায় তোমাকে বলতেই হচ্ছে, উল্লেখ করতে হচ্ছে, এই যে সেই স্পট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার সামনেই দেখো লাল ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুলিশ, এবং সেখানে এখনও সেই পোড়া খড়গুলো রয়েছে। আমি তোমাকে দেখাচ্ছি যে পোড়া খড়গুলো রয়েছে, যে এখানেই সেই দেহ পুরো তার সেই দেহটাকে জীবন্ত বা মৃত অবস্থায় সেই দেহকে খড় দিয়ে আগুন জ্বালানো হয়। এবার তোমাকে যেটা উল্লেখযোগ্যভাবে বলতেই হচ্ছে যে এইখানটাতে যে জায়গায় মালতীপুরের এই আমবাগানটা, এই বাগানটার পাশেই রয়েছে ব্লক অফিস। এখানকার মালতীপুর চাঁচল ব্লক অফিস রয়েছে পাশে, এবং সেখানেই রয়েছে দেখো ওইখানে সরকারি ধান ক্রয় কেন্দ্র। এতটাই সরকারি ধান ক্রয় কেন্দ্র, এবং এখনও সেটা চালু রয়েছে, যেটা রাত 9টা-10টা অবধি কাজ করে। সেখানে শ্রমিকরা এবং আধিকারিকরা, এবং সেখানে কিন্তু ধান চাষিদের কাছ থেকে ধান কেনা হয়। এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ডান দিকেই রয়েছে এই যে ধান ঝাড়াই চলছে। এখান থেকে ধান ঝাড়াই করে সেই ধান ক্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এবং পাশেই রয়েছে গাদা গাদা সেই শুকনো খড়। ধান ঝাড়ানোর পরে যে খড় রয়েছে সেই খড় বেশ কিছুটা জায়গায়
রয়েছে, সেখানে ধান সহ রয়েছে এবং এগুলো ঝাড়াই চলছে এবং সেখানেও বহু শ্রমিক কাজ করে এবং সেই ঝাড়াই করার পর সেই শুকনো খড় ওখানে ফেলা হয়। এবার যে পোড়ানো হয়েছে সেই দেহকে বা সে যদি জীবন্ত অবস্থায় থাকে তাকে সেই অবস্থাতেও যদি পোড়ানো হয়, মানে মোট কথা আগুন জ্বালানোর জন্য এই খড়ই ব্যবহার করা হয়েছে। এখন পুলিশ যথেষ্টই রয়েছে, পুলিশ চারদিকে পুলিশ মানে মোতায়েন করা হয়েছে যাতে আশেপাশে কেউ না আসে। ফরেন্সিক দল, পুলিশের ফরেন্সিক দল ইতিমধ্যেই আসার কথা, বেশ কিছুক্ষণ বাদে তারা আরও খতিয়ে দেখবে, নমুনা সংগ্রহ করবে। কিন্তু প্রশ্ন যেগুলো উঠছে যে এইখানে যে এলাকাটা তোমাকে আমি দেখিয়ে দিলাম যে সরকারি ধান ক্রয় কেন্দ্র, মানে বহু চাষিদের সেখানে বহু চাষিদের আনাগোনা থাকে, কিন্তু সেটা সারাটা দিন থাকে। হ্যাঁ, 9টা 10টা অবধি সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলা থাকে, কিন্তু রাতের পর এই যে জায়গার ছবি দেখালে তুমি আমাদের, আম বাগান, সেখানে কিন্তু রীতিমতো শুনশান পরিস্থিতি হওয়ার কথা, কারণ আমি আশেপাশে কোনো বাড়ি দেখতে পেলাম না। যদিও যে বিষয়টা আমরা দেখলাম যে দেহ পোড়ানো হয়েছে তা খড় দিয়ে পোড়ানো হয়েছে এবং স্বাভাবিকভাবে যে ফুটেজ আমরা দেখলাম রীতিমতো আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু বিচলিত করতে পারে মালদার এই একের পর এক ঘটনা যা রীতিমতো মালদার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ধরছে। ধন্যবাদ শুভতোষ। পরিচয় মহিলা, ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে, শুধু পা দেখা যাচ্ছিল, বাকি শরীর চেনা যাচ্ছে না। তো এটা অভাবনীয় ব্যাপার। আগে আমরা ওই সিআইডি, ক্রাইম সিন এগুলোতে দেখতাম, এখন বাড়ির গড়াতে দেখছি। উপস্থিত হয়েছে, এখন তো বোঝা মুশকিল, তদন্ত চলছে, দেখা যাক আমরা তো কি হতে পারে। স্যার মেয়ে হতে পারে, স্যার কিছু জানা গেছে? আইডেন্টিফাই হয়নি বলতে। এটা কি মহিলার দেহ সেটাও এখন কনফার্ম নয়, আমরা পাঠিয়েছি হসপিটালে। স্থানীয় কেউ কি হতে পারে স্যার, দেখা যাক। এখনো পর্যন্ত কেউই কনফার্ম নন যে এই দেহ মহিলার কিনা, যদিও এই দেহের পাশ থেকে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে যা একজন মহিলার। স্বাভাবিকভাবে কোথাও অনুমান করা হচ্ছে এই দেহ মহিলার হলেও হতে পারে। আমরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম মালদা একের পর এই ঘটনা নিয়ে। তিনি কি বলছেন শোনা যাক। যা কিছু দেখা যাচ্ছে ইত্যাদি কানের দুল টুল যা বললেন, তাতে খানিকটা অনুমান করা যায় যে এটা হয়তো মহিলার দেহ হলেও হতে পারে। তো যদি এরকম একটি ঘটনা হয় যে যারই খুন হোক, যিনি খুন হয়ে যান, সেটাই খুব দুঃখজনক এবং হওয়ার কথা নয়। যতক্ষণ পর্যন্ত না পুলিশ সম্পূর্ণটা বার করে আমাদের জানাতে পারছেন, কারণও বোঝা যাচ্ছে না, কোথা থেকে কেউ এনে ফেলেছে, কিভাবে হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। এরকম অবস্থায় আমরা সাধারণভাবে যেটা করে থাকি, মহিলা কমিশন থেকে আমরা সুমোটো করি এবং আমাদের একটা টিম পাঠাই। তো সেই কাজগুলো নির্দিষ্ট নিয়মেই হবে। এই মুহূর্তে এর থেকে বেশি বলার জায়গায় নেই। আমরা ঘটনাক্রম আরো জানতে পারলে নিশ্চয়ই আমরাও সেভাবে কথা বলতে পারবো। দেহটির পরিচয় জানার চেষ্টা হচ্ছে, সেটা মহিলার না পুরুষের সেই নিয়ে একটা কোথাও দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তবে আমার সহকর্মী শুভতোষ যেখানে রয়েছে, লেটেস্ট আপনাদেরকে জানাবে, লেটেস্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। শুভতোষ, তোমার কাছে কি আপডেট রয়েছে? ওই দেহ কার? দেখো, এখনো পর্যন্ত যেটা স্পষ্ট হয়ে গিয়েছে যে সেই দেহটি মহিলার দেহ, এটা কিন্তু পুলিশের কাছে এটা স্পষ্ট। তবে এই মুহূর্তে যেটা একেবারে প্রথম আমরা ব্রেক করছি যে এই এলাকার যে মানে চাঁচলের জালালপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই জালালপুর গ্রামের বছর 18-র একটি মেয়ে গত 24 তারিখ থেকে নিখোঁজ এবং তাকে পাওয়া যাচ্ছে না। এবং তারাও কিন্তু আতঙ্কে ছুটে এসেছেন এই খবর দেখার পরে যে এই মেয়ে তাদের মেয়ে নয় তো, এই কারণে তারা ছুটে এসেছেন। যদিও এখনো শনাক্তকরণের যা প্রসিডিওর, যা পদ্ধতি রয়েছে সেগুলো আরো করার পরে আমাদের তো সকালে কানের দুল উদ্ধার হয়েছে, অনেক কিছু উদ্ধার হয়েছে, সেইগুলো কি এখনো পর্যন্ত দেখানো হয়নি? মানে তারা যাতে কনফার্ম করেন তাদের মেয়ে কিনা, কারণ 18 বছরের একটা মেয়ে 24 তারিখ থেকে নিখোঁজ। আজ তার মানে হলেও হতে পারে হয়তো সেটা তার দেহ, সেটা তার পরিবারের লোকজনই অনুমান করছেন। ওই কানের দুল এগুলো কি দেখানো হয়েছে তাকে? না, এখনো পর্যন্ত সেটার জন্য তারা এসছেন খোঁজ করতে। তাদেরকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে সেই সংশ্লিষ্ট থানায় যেতে, মানে চাঁচল থানায় যেতে এবং থানায় গিয়ে কথা বলতে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে এটা যে 24 তারিখ থেকে একটি বছর 18-র মেয়ে নিখোঁজ হয়ে রয়েছে, তাহলে পুলিশ করছেটা কি যে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? তারা নিজে যেচে ছুটে আসছেন ঘটনাস্থলে যে সেখানে কোথায় কোনো একটা ঘটনা ঘটেছে, তারা মানে কি বলবো সেই অবস্থায় দ্রুত ছুটে এসেছেন সেই আমবাগানে, যেখানে এসে তাদের খোঁজ করছেন তাদের মেয়েদের।
তার মেয়ের খোঁজ করছেন, তার মানে একটার পর একটা ঘটনা ঘটছে। এবং আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে পরিস্থিতি এই মুহূর্তে তাদেরই একজন রয়েছেন, যে কি হয়েছে, ঘটনাটা কি হয়েছিল, কি হয়েছিল ঘটনা? ঘটনা কি করে মেয়ে কি করে কোনো ঘটনাই হয়নি, এমনি 24 তারিখ থেকে নিখোঁজ হয়েছে। আপনারা এখানে এসেছেন কেন? আমরা ওই মেয়ের জন্য এসেছি, মেয়ের খোঁজ করতে এসেছেন। মেয়ের খোঁজ করতে। আপনারা কবে থানায় জানিয়েছিলেন? থানা আজকে জানিয়েছেন। হ্যাঁ। এবার 24 তারিখ থেকে যে নিখোঁজ, আপনারা খোঁজ খবর করেছিলেন? হ্যাঁ, সব জায়গা ঢুঁড়েছি, কুটুম বাড়ি ঢুঁড়নু, মেলে কুটুম আছে কুটুমের বাড়ি ঢুঁড়নু, আর অন্য অন্য জায়গা ঢুঁড়লাম, পেলাম না, তখন থানাতে তখন এলাম। এখানে এসে পুলিশ আপনাদের কি বললো? আমরা কি এখানে কি করে আইলাম যে দেখি এখানে যদি কেউ মেয়ে টেরে থাকে, তো যদি নিজের মেয়েটে হয় তো দেখবো কি নিয়ে যাবো, এটার জন্য আমরা এসেছি। পুলিশ কি বললো এখন আপনাদেরকে? পুলিশ কি বলছে? পুলিশ কি করে তো থানাতে কাগজ মাগজ জমা করলাম, এগুলাই করলাম, আর কিছু বলিনি এখন। মানে কাগজ জমা করলে পুলিশ কি মানে আদৌ কোনো হেল্প করছে বা আপনাদেরকে বলেছে সেসব দেখানোর কথা? কি বলেছে পুলিশ? ও এখন সব কি করে কাগজপত্র সব পাঠাবে, ওই যে কি করে থানা দিবে পাঠাবে, তার জন্য তখন আমরা ওই করলাম। বুঝতেই পারছো যে 24 তারিখ থেকে সুব্রত, তোমার কাছে আমাকে একটা পয়েন্ট ক্লিয়ার হতে হবে। আজ তিনি চাচলে এসেছেন, যেখান থেকে দেহ উদ্ধার হচ্ছে, আমি তাদের বাড়িটা কোথায় আমি একটু জানতে চাইবো, কারণ 24 তারিখ থেকে তো নিখোঁজ, আজ আমি যদি ভুল না করি আজ 27 তারিখ, তার মানে 3 দিন পার হয়ে গেছে। মানে এই যে মহিলা যিনি এসেছেন তার মেয়ের খোঁজে, তাদের বাড়িটা কোথায়, মানে তার বাড়ি থেকে এই চাচলের ডিস্টেন্সটা কোথায়? এই 3 দিন পার হয়ে গেলে এটা একটু ক্লিয়ার করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই। এখান থেকে কতটা দূর আপনাদের বাড়ি? এই এলাকাতে, মানে এই চাচল থানা এলাকাতেই তাদের বাড়ি, এবং জালালপুর এই মালতীপুর থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি গ্রাম। এবং তাও কত দূর হবে আপনাদের গ্রাম? আমাদের গ্রাম 4 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে 4 কিলোমিটার। এখান থেকে 4 কিলোমিটার। আচ্ছা, আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন? আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। এখন পুলিশ কি বললো? এখন আমরা পুলিশ বললো যে যান থানাতে, থানাতে যে এটা অভিযোগ জানান। আমরা তো থানা গেছিলাম, অভিযোগ জানিয়ে আসলাম, হসপিটাল গেছিলাম, হসপিটাল বললো যে না দেখানো যাবে না নার্স, আমরাকে দেখানো দিল না, আমরা ঘুরে চলে আসলাম। ও, আপনারা দেখতে গেছিলেন? হ্যাঁ। তো কি বললো ওখানে? আমরাকে বললো যে দেখানো যাবে না নার্স, ঘুরে চলে যান। আর দুলগুলো দেখানো হয়েছে, মানে যে জিনিস সোনার দুল যে উদ্ধার হয়েছে সেগুলো কি দেখানো হয়েছে তাদেরকে? সুব্রত, ডাক্তার দেখালো লক করে যে এইটা নার্স, কাউকে বলবেন না, ডাক্তার বললো। ডাক্তারের কাছ থেকে আমরা শুনে দেখে শুনে চলে আসলাম। হ্যাঁ, না ওইখানে ওদের কাছে যে চটি পাওয়া গেছে, কাপড় পাওয়া গেছে বা দুল পাওয়া গেছে, সেইগুলো কি আপনাদের দেখিয়েছে? না, ওগুলো আমরা দেখিনি, ওটা দেখাইনি। কি বলছে ওগুলো নিয়ে? ওগুলো বলছে যে এখন পরে হবে, পরে এখন যাবে মালদা থেকে আসবে, এসে তখন দেখানো যাবে। তো তার মানে ওনারা নিজের মেয়ের খোঁজে ঘটনাস্থলে চলে আসছেন। গত 24 তারিখ থেকে সেই মেয়ে নিখোঁজ রয়েছে, বছর 18-র মেয়ে, এবং তার পাশের গ্রামেই এই ঘটনা 24 তারিখে হয়েছে। এবং আজকে আবার সেই মালতীপুর এবং জালালপুরের মধ্যে মাত্র দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই 4 কিলোমিটারের মধ্যে সেখানে বাগানে আরও একটা অগ্নিদগ্ধ অবস্থায় দেহ মিলল। ফলে সবটাই তোমার কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পরিস্থিতিটা কোন জায়গায়। তার মানে কি আগে থেকে সাবধান হওয়া উচিত ছিল না? যেখানে ব্লক অফিস রয়েছে নাগেরটগায়, যেখানে আশেপাশে গ্রামের মানে বসতি রয়েছে, এখানে সরকারি ধান ক্রয় কেন্দ্র চলছে, এবং ফলে কতটা ভিড় হতে পারে সেখানে। একদম একটা বিষয় উল্লেখ করতে হবে, এই ভিড় সারাটা দিন থাকে, এবং মালদার মতো জায়গা, আমবাগানের মতো জায়গায় রাত 9টা-10টা পর্যন্ত এই সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলা থাকে, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনাটা তাহলে কখন ঘটলো? এবং যেহেতু এটা বসতি এলাকা নয়, এটা এখানে ধান ঝাড়াইয়ে ধান ক্রয়ের কাজ হয়, স্বাভাবিকভাবে সেখানে কি সাধারণ মানুষের আনাগোনা একটু হলেও কম ছিল সন্ধ্যেবেলার পর থেকে, রাতের বেলা পর থেকে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। ধন্যবাদ শুভতোষ। আমরা মালদার চাচলের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে আজ সকালে মহিলার দগ্ধ দেহ উদ্ধারে, যদি কিছুক্ষণ আগে কনফার্ম করা হলো এটি মহিলার দেহ, এবং বেশ কিছু জিনিস পাওয়া গেছে, চটি, জামা এবং দুল, যা থেকে ইতিমধ্যেই তার পরিচয় জানার চেষ্টা করছিল পুলিশ। আর সেই সময় মালতীপুর থেকে এক পরিবার ছুটে আসে, কারণ তাদের মেয়েও 24 তারিখ থেকে নিখোঁজ ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে টাকা চেয়ে 2 পুরো চেয়ারম্যানকে ফোনের অভিযোগ উঠছে। কেট স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে 3 জনকে গ্রেপ্তারও করা হয়।
পুরো চেয়ারম্যানের পদ ধরে রাখতে গেলে দিতে হবে ৫ লক্ষ টাকা। এই মর্মে ফোন পান কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এবং কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা। টোটাল স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাগবে, বুঝতে পেরেছেন? আচ্ছা 20 লাখ আপনি, হ্যাঁ 20 লাগবে। এবার আমি বলেছি স্যার আমার এলাকার ছেলে, আমি বলি যে 20 নয়, বলছি ঠিক আছে আপনি কালকে আপনার সাথে আমি কথা বলি, ঠিক আছে? আপনি লাগবে 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আপনাকে আমি একটা রিসিভ করে দেবো। আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে? হ্যাঁ মানে আমাকে ডাকে আসিফ বলে, নাম হচ্ছে জুনায়েদ চৌধুরী, ভালো হচ্ছে আসিফ, ঠিক আছে? আপনি আসেন, আপনি এসে আপনাকে একটা রিসিভ করে দেবো, ঠিক আছে? আমার অ্যাড্রেস ফ্যাড্রেস সব লিখে দেবো, কোনো চাপ নেই। আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? যখন পেমেন্ট হয়ে যাবে প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া। কথা প্রসঙ্গে উনি বললেন যে আপনি কখনো কামারহাটি এসছেন, আপনি চলে আসুন একদিন। আমি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করি কবে যাবো বলুন। 25শে ডিসেম্বর সব বন্ধ, তা কালকে আর কি করেছি। তবে কালকে চলে আসুন না, আসুন আপনার সঙ্গে লাঞ্চ টেবিলে আপনার সঙ্গে কথা বলবো, এমএলএ হোস্টেলে কথা হবে। কিন্তু আপনার সঙ্গে কিছু টিপস নিয়ে আসবেন। তা আমি জিজ্ঞাসা করি টিপস বলতে আপনি ভালো করে খুলে বলুন কি টিপস। না 1 হাত নিয়ে আসবেন। 1 হাত বলতে বুঝি আপনি কি একদিনই বোঝেন না? টিপস 1 হাত বুঝতে পারছেন না? 5 লাখ, ঠিক এই কথাই বলে। চিটিংবাজ তারা কোনো সময় আইপ্যাক, কোনো সময় অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রদীপ জৈন বলছি বলে। প্রদীপ জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর, যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন। প্রথমে এইটুকুই বলে, তারপরে আবার ফোন করে দিয়ে বলে যে কোনো একটা জায়গা বলে যে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কিছু টাকা নিয়ে আসবেন, টাকা দিতে হবে কিছু ইয়ে করে। তারপরেও সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে, ও তখন বলে এমএলএ